আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই সুপারম্যান RMH চ্যানেলটিতে। আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। টিম রাকিবের ইয়াসিনের স্ত্রী মিথিলাকে মারধরের ঘটনার পর এখন রাকিব হোসেনের ঘর ছড়েছে তার স্ত্রী নুসরাত জাহান অন্তরা। রাগ করে বাবার বাড়িতে চলে গিয়েছেন নুসরাত জাহান অন্তরা। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা সমালোচনা কয়েকদিন ধরে। তবে এবার নুসরাত জাহান অন্তরা নিজেই জানালেন কেন, কী কারণে তিনি বাবার বাড়িতে চলে গিয়েছেন। ভিউয়ার, পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। বিগত কিছুদিন যাবৎ একের পর এক সমস্যা পিছু ছাড়ছে না জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের। সম্প্রতি বিতর্কিত একটি কর্মকাণ্ডে দেশজুড়ে ব্যাপক সমালোচিত হয়েছে এই জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেন। ইয়াসিনের সাথে রাকিব হোসেনের দ্বন্দ্ব গড়িয়েছে ডিবি অফিস পর্যন্ত। সর্বশেষ মিথিলাকে পিটিয়ে আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন রাকিব হোসেন ও ইয়াসিন। ঘটনার অনেক দিন পার হলেও রাকিব ও অন্তরার উপর এখন এর বাজে প্রভাব পড়েছে। অন্তরার সাথে নানান কারণে রাকিবের ঝগড়া লেগেই রয়েছে। ননদ শাশুড়ির সাথেও বনিবনা হচ্ছে না ঠিকমতো। রাগ করেই বাবার বাড়ি চলে গেছেন নুসরাত জাহান অন্তরা। এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরে। তবে এবার অন্তরা নিজেই স্বীকার করেছেন তিনি বাবার বাড়ি আছেন। একটি লাইভে এসে নুসরাত জাহান অন্তরা বলেন, সবার এত মাথা ব্যথা, আমি রাকিবের বাড়ি থেকে চলে এসেছি। আমি কি আমার নিজের বাড়িতেও আসতে পারবো না? কয়েকদিন পরেই আমি রাকিবের বাসায় আবার ফিরব। কয়েকদিন হলো আমি আমার বাড়িতে আছি। এমনটাই জানিয়েছেন নুসরাত জাহান অন্তরা। যদিও এর আগে একবার রাকিবের পরিবারের সাথে ঝগড়া করে বাবার বাড়িতে চলে এসেছিলেন নুসরাত জাহান অন্তরা। রাকিবকে দীর্ঘোষ দিবেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। 15 দিন পর আবার নিজেই তিনি ফিরেছিলেন রাকিবের বাসায়। এরপর নুসরাত জাহান অন্তরাকে নিয়ে ওমরা পালন করতে গিয়েছিলেন রাকিব হোসেন। এবারও এমন কিছু ঘটবে কিনা এমন আশঙ্কা করেছেন তাদের ভক্তরা। দর্শক বন্ধুরা, এ বিষয়টি নিয়ে আপনাদের কার কি মতামত কমেন্টে জানান। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।